সামনেই তো পুজো, তাই ঘরোয়া প্যাকটা মুখে মেখে বসেছি। আসলে পার্লারে যাওয়ার সময় কোথায়, আর এত খরচ করতে ইচ্ছাও করে না। মা ঠাকুমাদের টিপস সবচেয়ে ভরসা। একটু বেসন, একটু দুধ আর এক চিমটে হলুদ, এইটুকুতেই ত্বক একদম ফ্রেশ লাগে। প্যাকটা মাখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। পুজোর সময় বিয়ের আগেও ঠিক এইভাবেই যত্ন নিতাম। শেষে প্যাকটা ধুয়ে ফেলে আয়নায় নিজেকে দেখে মনে হয়, আহা, উজ্জ্বল মুখটাই আসলে সবার প্রথম পুজোর প্রস্তুতি। প্যাক লাগিয়ে মুখ ধুয়ে এলাম, ভেবেছিলাম এবার একটু বসবো, কিন্তু না, রান্নাঘর নাকি বলছে এই যে এখনো আমি পরিষ্কার হইনি, তাই আবার হাজির হলাম। গ্যাসের অবস্থা দেখে মনে হলো রান্না শেষ না, যেন যুদ্ধ শেষ হয়েছে। তেল মশলা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, দেখে মনে হচ্ছে গ্যাসও আজকে ভোজ করেছে। ঘষে ঘষে পরিষ্কার করছি, আর মনে হচ্ছে আমি বোধহয় কুক নয়, আসলে ফুল টাইম ক্লিনার। হচ্ছে একটা বেগুন একটাই ছিল, তাই ওটাই ভেজে রেখেছি। আর এখানে ডেচকিতে ভাত আছে এক বেলার মতো, আর এই যে সয়াবিনের তরকারিটা, এটা দুবেলার মতো করেছি, রাতে যাতে রুটি দিয়ে খেতে পারি, কারণ রুটি দিয়ে সয়াবিনের তরকারি ভালো খাই, এর জন্য একবারই দুবেলাটা করে রাখলাম। রান্নাঘর থেকে এবেলার মতো ছুটি, চলো এবারে ঘরে যাই। আজকে জল টলও রাই ভরে রেখেছে, তা তো তোমরা দেখলেই। আর বাইরে পড়ছে বৃষ্টি, ওয়েদারটা তো ভীষণ বাজে, প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে এখানে পড়ছে ঝিরঝির বৃষ্টি। এই বৃষ্টি যদি কয়েক ঘন্টা হয় তবে একটু পরিবেশটা ঠান্ডা হবে, কিন্তু এরকম ঝিরঝির বৃষ্টি পড়ছে, এতে তো গরম প্রচুর লাগবে। আর এই জবা গাছটা দেখো, আমার একটা সাইডের ডালটা শুকিয়ে গেছে, আর এইগুলো কেমন হয়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে, জানো তো, গাছটা বাঁচবে না। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।